প্রতিকরে সুশাসন 2.0 যারা সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছেন, যারা সুবিধা পাবেন, এবং গত যেটা প্রথম পর্যায়ে হয়েছিল সাউথনাল উদ্যোগে এই ধরনের প্রশাসনিক শিবির আগরতলা পৌর নিগমে, তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে। তো সার্বিকভাবে আমি বলবো সারা রাজ্যে, সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক থেকে শুরু করে নগর পঞ্চায়েত, পৌরসভা, পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতিকরে সুশাসন 2.0 প্রথম বছর আমরা প্রথম দিকে 1.0 যেটা আমরা শুরু করেছিলাম, তো উৎসাহ এবং সফলতার সাথে আমরা এই কাজটা করতে পেরেছি। প্রচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন, সুবিধা পেয়েছেন। এটা একটা যে উদ্দেশ্য হচ্ছে, যেমন আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলি যাতে মানুষ জানতে পারে, সচেতন হন এবং তারা যাতে অংশগ্রহণ। সেই কারণে বিকশিত ভারত বিকশিত সংকল্প যাত্রা বিভিন্ন পর্যায়ে আমরা প্রচার শুরু হয়েছে, মোবাইল ভ্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক এটা করা হচ্ছে। আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিকরে সুশাসন 2.0 যেটা 1.0 আমরা করে সার্থক হয়েছিলাম, সফল হয়েছিলাম, তারপরও রক্ষা করার সরকার দেখেছেন যে অনেক অংশের মানুষ যাদের জন্য বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয়েছে, স্কিম তৈরি করেছে, তারা কিন্তু সেই সুবিধা ভোগ করতে পারছেন না বা জানতে পারে না, বা তাদের প্রশাসনিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। আমাদের সরকার আসার পর, রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার গঠিতের পর আমরা চিন্তা করেছি যে না, আমাদের যে স্কিমগুলি আছে কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য সরকারের বা পৌর নিগম বা বিভিন্ন দপ্তরে, এই স্কিমগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেবো সরকারি পর্যায়ে। এবং যে যে জায়গায় যে প্রতিষ্ঠানগুলি সরকারিভাবে, যেমন আমাদের পৌর নিগমের 11 ওয়ার্ডে আমরা প্রথম 1.0 আমরা প্রতিটি ওয়ার্ডে করেছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।